দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। নতুন কিছু কালেকশন রয়েছে আর কিছু গরু চলে যাবে। আমরা কথা বলি এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই, আমরা তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। কি অবস্থা? আমার দোয়া, আল্লাহর রহমত, মোটামুটি ভালোই আছেন। তো হঠাৎ আচ্ছা, এই বকনাটা এটা পাঠাই দিচ্ছি সিলেট কানাইঘাট। সিলেটের কানাইঘাট। কানাইঘাট, আচ্ছা। ইনি আমার কাছে গত 2-3 মাস আগে কথা বলেছিলেন, মাঝখানে ইনি হঠাৎ করে অন্য জায়গাতে গরু কিনে ফেলছিলেন, তো গরু মন মতো হয়নি। আচ্ছা, তো গরুটা আমাকে বলছে ভাই ঈদের আগ থেকে, মানে রমজানের শেষের দিকে আমাকে বলছে ভাই ভালো গরু ফেলে দেন। এই গরুটার ভিডিও পাঠাইছিলাম, দেখছে, তারপর উনি ভিডিও করে দুধ দোয়া দেখছে। আমি ওনাকে বলছি 18 থেকে 22 লিটারের মধ্যে আছে বর্তমানে। আচ্ছা, 18 থেকে 22 লিটারের মধ্যে আছে। এই গরুটার বাচ্চার বয়স আমি বলেছিলাম 4 রাতে দিনে বাচ্চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে? আজকে ঈদের 7 দিন। আজকে কি বার? মঙ্গলবার। 8 দিন হলো। 8 দিন না 9 দিন চলতেছে। বাচ্চার বয়স 9 দিন। হ্যাঁ, তাতে উনি গতকালকে বিকালে দুধ হয়েছিল ওনার 6 কেজি 400 গ্রাম, আর সকালবেলা দুধ হয়েছিল 12 কেজি 800 গ্রাম। আচ্ছা, 12 কেজি 800 গ্রাম, তাতে 12×6 18, 19 কেজি 200 গ্রাম দুধ পাইছি। আচ্ছা, আমি মনে করছি 18 থেকে 22-এর মধ্যে দুধ থাকবে। 18 থেকে 22-এর মধ্যে থাকবে, কিন্তু আপনি এখন পাইছেন হচ্ছে 19 কেজি 200 গ্রাম। আচ্ছা, 19 কেজি 200 গ্রাম। দেখেন না কখনো কত বড় যায় আপনার গলা পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে সিলেট কানাইঘাট। সিলেটের সিলেট কানাইঘাট। কানাইঘাট, মানে স্লাইন পেশেন্ট করে দিলাম এখন। আচ্ছা, আপনি যেটা করে দেন আর কি। এখন গাড়ি উঠাই দিব। হ্যাঁ, তারপরে আর একটা যাচ্ছে, এটা যাচ্ছে আপনার এটা আপনার ভিডিও দেখে উনি বায়না করে গেছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দিনাজপুরে। আচ্ছা, সিটিকি বন্দর 2 নম্বর ইউনিয়নে। শ্রীবন্দর 2 নম্বর ইউনিয়ন। হ্যাঁ, এটা বাচ্চা হয়েছে, এটা আপনার ঈদের দিনে বাচ্চা হয়েছে। এটা 8 দিন হচ্ছে বাচ্চার বয়স। 8 দিন? হ্যাঁ, তাতে এটা 14 লিটার। কি বাচ্চা এটা? এটা আরিয়া বাচ্চা। আরিয়া বাচ্চা, এটা আচ্ছা। এই দুটো গরু চলে যাচ্ছে। আচ্ছা, আর কিছু আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা আছে, হ্যাঁ, ওনাদের একটু সাক্ষাৎকার নিতে পারেন। ওনারা গরু আমার হাত দিয়ে খামার স্টার্ট করছেন। আচ্ছা, আমরা তাহলে একটু কথা বলি ভাইদের সঙ্গে। ভাই যদি একটু ভিতরে আসতেন। ভাই ভিতরে আসবে না? হ্যাঁ, ম্যাডাম আছে, ম্যাডাম সাথে কথা বলতে পারেন না আচ্ছা, এই যে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। ভাই একটু ভিতরে আসেন, গরুর সঙ্গেই থাকি আমরা। ভাই আসসালামু আলাইকুম। জি, ভাইয়ের বাসাটা কোথায় আসলে? আমার বাসা হলো বিমানবন্দর পূর্বপাড়া। আচ্ছা, বিমানবন্দর পূর্বপাড়া, সৈয়দপুরের মধ্যে। তো উদ্দেশ্যটা কি হাফেজ সাহেবের কাছে আসা? উদ্দেশ্য আমরা গরু দেখার জন্য আসছি। আচ্ছা, আর আমারই বাড়িতে এখান থেকে বেশ 5-7টা গরু নিছে। আচ্ছা, উনি যা বলতেন যে যদি 16 লিটার বলতেন, তো আমরা 17-18 লিটার দুধ বরাবর পাইছি। যে কারণে এই 5 বছর থেকে আমার বাড়ির লোকজন এনারা এখান থেকে গরু নিয়ে খামার সাজাইছেন, খামার চলছে। আচ্ছা, চলার ভিতরে অনেক গেছে, তো আলহামদুলিল্লাহ ভালো প্রফিটেবল বিজনেস আমরা মনে করি। আচ্ছা, এইটা আমি অভিজ্ঞতা অর্জন করতেছি যে আমি একটা ভালো যেন আদর্শ খামারি হতে পারি। আচ্ছা, আর এই খামারি হওয়ার উদ্যোক্তার পিছনে উনি আমার উৎসাহদাতা। হ্যাঁ, তো ওনার উপরে ভিত্তি করে এখনো সকল প্রকার পরামর্শ দিচ্ছি। একটা বড় ধরনের একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে, যে কারণে এখন ও দেখার জন্য আসছে। কালকেও আসছিলাম, আজকে আবার আসছেন। তো আমি আরেকটা জিনিস জানতে চাই, মানে আমি অফ দ্য রেকর্ডে শুনলাম যে আপনি যখন খামার স্টার্ট করেন তখনই একটা বড় ধাক্কা খাইছেন। হ্যাঁ, তখন যে আপনারা জানেন যে খুরা রোগ একটা আসছিল। হ্যাঁ, সেই খুরা রোগে আমাদের ওই এলাকায় 7টা গরু মারা গেছে। হ্যাঁ, তো আমাদের ওখানে যে আমার ভাইদের খামার আছে সেখানে 3টা গরু মারা গেছে। মানে আপনার নিজের 3টা? জি, আপনার 3 লাখ টাকা একটা গরুর দাম, সেটা 1 সপ্তাহের মধ্যে মারা গেছে। আচ্ছা, তোর বাছুরটাও মারা গেছে। আচ্ছা, আরেকটা বাছুর মারা গেছে। এটা আমি আমার হার্ট বিট বেড়ে গেছিল।
আচ্ছা, আমি আমার তাহলে তো মানে আপনি নতুন খামারি হয়ে এত বড় একটা ধাক্কা খাইছেন, সেটা কি কাটাইতে পারছেন? বড় সান্ত্বনা দিল যে আমার আশেপাশে আরো অনেক পুরাতন খামারি, হ্যাঁ, তো তাদেরও গরু মারা গেছে। এবং আমি শুনছি যে ওনার একবারে পরপর 7টা 12টা বাছুর মারা গেছে। ওইটা বুকে পাথর চাপা দিয়ে ধরে রাখছে। উনি বলছেন যে হবে, ধৈর্য ধরতে পারবে। আচ্ছা, আমার একটা জিনিস জানা আছে যে ব্যবসায় মানে আপার ডিপার হবে, কম বেশি হবে, এটা ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ব্যাপার। এটা লটারি বা যৌতুক অন্য ধরনের কোনো অবৈধ গোল্ড বিজনেস না যে একেবারে রাতারাতি বেড়ে যাবে, আবার একেবারে রাতারাতি আমি কোটিপতি হয়ে যাবে, তা না। না, এখন আমি জানতে চাচ্ছি যে আপনার সেই লসটা কি এখন মেকআপ হয়েছে? লসটা আমি বছর খানিকের মধ্যে মোটামুটি আশানুরূপ চলে আসছে। এবং 2 বছরের মধ্যে ওই লস পোষা যায়। এখন যেটা আছে সেটা আমি মনে করছি আমি লাভের অবস্থানে আছে। তো সেই সব পরামর্শটাই কি হাফেজ সাহেবের কাছ থেকে নেওয়া? আমি আমার ইনি এই জগতের হলো গুরু হলো উনি। আচ্ছা, ডেয়ারি ফার্মে। আচ্ছা আচ্ছা। এবং ওনার নাম যশের উপরে ভিত্তি করে আমি দেখছি কথা কাজে বেশ ভালো মিল আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি এই জগৎ ছাড়ি নাই। আচ্ছা, যদি আমি অন্য পেশা আছি, এটা দেখে আমার বাড়ির লোকজন দেখে আমার খামারটা। আচ্ছা, তো তারপরও আমি অর্থায়ন তো আমাকে করতে হবে। হ্যাঁ, অবশ্যই অর্থায়ন পেতে হচ্ছে মেন, এবং যোগাযোগটা এটা আমাকে করতে হবে। এই সম্বন্ধে একজন হাফেজ ছিলেন। আচ্ছা আচ্ছা, হাফেজ যিনি পেশায় হাফেজ এবং সেনাবাহিনী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এখন অন্য পেশায় আছেন, আরো ঊর্ধ্বতন কর্মকর্তা উপর লেভেলে অফিসার আছেন। ইনি খামার মানে তখন তো মন ভাঙিয়েছিল গরু মারা যাওয়া, আমি বলে মন ভাঙি, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, আল্লাহ এখানে নিচ্ছে, এখানে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এখানে নিচ্ছে, এখানে দিবে। প্রত্যেক বছরে 1-2টা করে গরু নিচ্ছে আমার কাছ থেকে। ইভেন গত পরশুদিন একটা গরু বিক্রি করছেন, আমাকে বলছে ভাই এই দাম বলছে আমি দিয়ে দেন, কিন্তু বাজারে তেমন একটা ভালো না, আপনি দিয়ে দেন। তো ওই গরু বিক্রি করার পর আমার কাছে আমার কাল থেকে মানে ধর্ণা দিচ্ছিলাম আমার একটা গরু নিয়ে দেবে। আচ্ছা, এরকম আর কি পরিকল্পনা চলছে। মানে কোন ধরনের কোন গরুটা নেওয়ার পর আপনাকে যেগুলো সাজেস্ট করি কি ভাই নিয়ে যেগুলো আপনার লাভ হবে। আমি সর্বপ্রথম একটা গরু দিয়েছিলাম মনে হয় 2 লাখ টাকা দিয়ে, 2,20,000 টাকা দিয়ে, 2,20,000 টাকা। সেই গরু দুধ উনি এ যাবৎ 4টা বাচ্চা নিয়েছেন। কয়টা বাচ্চা নিয়েছেন? 4টা বাচ্চা নিয়েছেন। তারপর ওই গরুটার দুধ মানে এখনো 5 নম্বর গাভ মনে হয়, 4 নম্বর 5 নম্বর গাভ মনে হয়, এখনো 12-13 লিটার দুধ, 4-5 মাসের গাভ। এরকম করে সিরিয়াল বাই সিরিয়াল ওনার বাচ্চাগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব মানে গাভী হয়ে গেছে। বছরে 2টা করে গরু নেয়। আর যাবতীয় সাজেশন আর কি যা যা করতে হবে আমার ছাড়া উনি কিছু করে না। আমাকে ফোন দিয়ে যদি না পায়, আমার ফোনে না পায় জন্য আমার বাড়ি চলে আসে কি না আমাকে আপনার করতে হবে। আচ্ছা, আসি। আর যেহেতু পেশায় উনি একজন আমার দিনী ভাই, একজন হাফেজ মানুষ, কেন পাশে থাকবো না? অবশ্যই। হয়তো উনি আমার বয়সে বেশি, শিক্ষাগত যোগ্যতা ওনার বেশি, কিন্তু এই ডিপার্টমেন্টে আমার শিক্ষাগত যোগ্যতা বেশি। এই জন্য উনি আমার পরামর্শ নিয়ে থাকেন সবসময়। আচ্ছা, তো কোন ভাই কি একটা গরু দেখছেন, কোনটা দেখছেন? ও আমি গরু এই যে সিলেট কানাইঘাট নিয়ে যাচ্ছে ওইটা, আর এই যে ব্রাহ্মা বাচ্চা হয়েছে ওই যে ওই, আচ্ছা, লাল গরুটা। হ্যাঁ, এটা বাসায় একটু পরামর্শ হয়েছে, যে পরামর্শ মিলে আবার আজকে আসলাম একটু ফাইনালি দেখার জন্য। আচ্ছা, দেখি অবস্থা কারণে খালি দেখতে মনটা চায় মানে সবগুলো নিয়ে যায়। আচ্ছা, এই জন্য আমি পর্যায়ক্রমে আমার যাতে এনভায়রনমেন্টটা একটু কম, এই জন্য 2টা করে নিয়ে অ্যাডজাস্ট হচ্ছে, আবার নিচ্ছি। কারণ এটা তো না, আলহামদুলিল্লাহ 8-10 টাকা হয়ে গেছে। 8-10 টাকা হয়ে গেছে। আচ্ছা, একটা থেকে শুরু করে এখন 8-10টা হয়ে গেছে। এর মধ্যে 4-5টা বিক্রি, 3টা মারা গেছে, 4-5টা বিক্রিও করছে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো হাফেজ সাহেব, তাহলে এটা যাচ্ছে হচ্ছে আপনার সিলেটের কানাইঘাট, আর ওটা যাচ্ছে হচ্ছে দিনাজপুরের চিরিবন্দরে। তো আপনি ওনাকে এটা বলছেন 18 থেকে 22, যেহেতু 9 দিনের মধ্যে আমি 19 লিটার দুধ পাইছি, আরো 3 লিটার 4 লিটার বাড়বে। এখন কি দুধ দোয়া দিয়ে দিচ্ছেন নাকি? দুধ দোয়া নিব, রাস্তায় বাচ্চা খাওয়াই দেবো। রাস্তায় বাচ্চা খাওয়াই দেবেন, আবার এটা তো পৌঁছাতে সকাল হয়ে যাবে। কাল 10টা বাজবে। ওরা ওখানে গিয়ে ওটা দোয়া নিবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি এর আগে আমার কাছে গরু নিতে চাইছিলেন, কোনো কারণবশত পান নাই। আচ্ছা, আর যেখানে গরু কিনছেন সেই গরু রেজাল্ট স্বরূপ হয়নি, মানে আশারূপ হয়নি। যেটা 40 লিটার কথা হয়েছিল সেটা এখন একটা মনে হয় একটা 16 আর একটা 12। একটা 16 একটা 12। তো এই জন্য আবার আমার কাছে বলছে ভাই আর ভুল করবো না, এইটাই একবার বলেছে আর ভুল করবো না। এই গরুটা আমি যদি দুধ কম হবে, কাঁচা বসে গরু, আপনি গরু নিয়ে কিনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। কন্ট্যাক্ট নাম্বার বলা লাগে, একটু কথা বলি। যারা গরু কিনতে যাচ্ছেন, বর্তমান
যারা গরু কিনতে যাচ্ছেন এখন আমি মোটামুটি ফ্রি, সময় করে সময় দিয়ে আসবেন, মানে তাড়াহুড়া করবেন না, আসেন। একটা যেমন ঈদের পর থেকে আলহামদুলিল্লাহ এক দুদিন পর পর একটা দুটো করে গরু যাচ্ছে, এখন মোটামুটি গরু আছে, আপনারা আসবেন, দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। আর যারা আমার কাছে নিচ্ছেন, যারা নিচ্ছেন তাদের আর আশা লাগে না, তারা বলে ভাই গরু পাঠাই দেন। আমি বলবো যারা নতুন খামারি, যারা নতুন গরু কিনতে ইচ্ছুক, তারা অবশ্যই আসবেন, আসে গরুর কাছে থাকবেন, দেখবেন পরিচালনাটা, দেখবেন গরু কীভাবে খাওয়াচ্ছি, কীভাবে দোয়াচ্ছি, এই জিনিসগুলো দেখে শুনে বুঝে তারপরে যদি নেন তা আমি মনে করবো ভালো হবে। এটাতে আপনারও কোনো ঘাটতি থাকবে না, আমিও আপনাকে জিনিসটা ভালো করে সুন্দর করে বুঝাতে পারবো, আর আমারও কোনো ঘাটতি হবে না। আর না দেখে শুনে হুট করে যদি নিয়ে যান, কোনো কারণ কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বলবেন হামেশা আমাকে ঠকাই দিবে। তো এই কথা মানে এই চিন্তাটা, মানে এই কথা আসার আগে আমি আপনাকে বলছি, আপনি খামারে আসবেন, আসে দেখে শুনে বুঝে দেখ খাওয়া শেখা, এই ম্যানেজমেন্টটা আপনি দিতে পারবেন, তাহলে গরু কিনবেন, নাহলে গরু কিনবেন। এটা আমি বললাম। আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01934129045। এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, আর এক ভাইয়ের সঙ্গে কথা বললাম। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে। ধন্যবাদ।